du soleil, pas de soleil, pas de soleil, pas de soleil, pas de আসসালামু আলাইকুম। মালদ্বীপের আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। হুলুমালেতে আমরা যে হোটেলে উঠেছি ভিস্তার রিট্রিট, তার ঠিক সামনেই হচ্ছে সমুদ্র। মানে এই সামনে বরাবর যতটুকু হাঁটা যায় পুরোটাই সমুদ্র, তো যার কারণে বেশি দূরও যেতে হয় না। তবুও আজকে আমাদের ইচ্ছা আছে যে আমরা হুলুমালে সিটিটাতে যাব, ঘুরে ঘুরে দেখব। তো তার আগে হচ্ছে সমুদ্রের এখানে তো আসা যাক। তো সমুদ্র তো একদমই সামনে, এদিকেই হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এত সুন্দর লাগছিল দেখতে, এবং এত সুন্দর করে এখানে চারপাশে বসার একটা জায়গা আছে যে যে কোনো জায়গায় বসেই কিন্তু এই সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা যায়। আমি যখন আগে মালদ্বীপের ভিডিওগুলো দেখেছি, বেশিরভাগ জায়গাতেই খেয়াল করেছি যে সমুদ্রের মধ্যে এরকম দোলনা দেওয়া আছে, এবং মোটামুটি সবগুলো বিচেই বা যেখানেই যাই না কেন এই জিনিসটা খুব কমন একটা সিনারিও। আমার তো দোলনা দেখলে অনেক ভালো লাগে, মানে দোলনায় বসা আমার খুব পছন্দের একটা কাজ। যখনই দেখলাম যে এখানেও দোলনা আছে, আমি দৌড়ে গিয়ে ওখানে দোলনায় বসে পড়লাম। অনেকক্ষণ সমুদ্রে লাফালাফি ঝাপাঝাপি করে এসে এবার উপরে বসলাম। এখানে জায়গায় জায়গায় এরকম অনেক বসার অ্যারেঞ্জমেন্ট আছে, এবং সবচেয়ে মজার যেটা সেটা হচ্ছে দোলনা। প্রত্যেকটা জায়গায় হরেক রকমের দোলনা দেওয়া আছে, যেখানেই দোলনা সেখানেই আমি, মানে দোলনা যেখানে যেখানে দেখেছি সব জায়গায় গিয়ে আমি বসেছি। আমার দোলনা জিনিসটা এত বেশি পছন্দের, ইভেন আমি যখন এখন ভিডিও করছি তখনও কিন্তু আমি দোলনার মধ্যে বসে বসেই করছিলাম। এই সমুদ্রের পাড়ে বসে ঘন্টার পর ঘন্টা পার করে দেওয়া যাবে। আমি অনেকক্ষণ ধরে এখানে বসা, মানে এই সমুদ্রের পাড়ে অনেকক্ষণ বসেছিলাম, তারপর সমুদ্রে অনেকক্ষণ নেমেছি। এখানে বসে ঘন্টা পার হয়ে গেলেও মনে হয় না বিরক্তি কাজ করবে, এত বেশি ভালো লাগছিল বসে থাকতে। আর এত সুন্দর একটা জায়গা, চারিদিকে নীল সবুজ, মানে খুবই সুন্দর লাগছিল। মনে হচ্ছিল কোনো একটা ফিল্টার দিয়ে রেখেছে, চারপাশের কালার কম্বিনেশন দেখে মনে হচ্ছিল আসলে এটা ন্যাচারালি এত বেশি সুন্দর।
কুলুমালা এই শহরটা আসলে খুবই সুন্দর, ছিমছাম একটা শহর, মানে ছবির মতো সুন্দর যেটা বলে একদমই সেরকম। এক পাশে সমুদ্র, আরেক পাশে হচ্ছে সিটি একটা ভাইব, মানে দুই রকমেরই আমেজ এখানে পাওয়া যাচ্ছে। এখন আমি ক্যাফেসগুলোর সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম, এখানে ছোট ছোট অনেক ক্যাফেস আছে। আমি যেখানেই যাই না কেন বিড়াল আমার চোখে পড়বেই। এখানেও যেতে যেতে আমার চোখে দুটো ছোট্ট ছোট্ট বিড়াল ছানা চোখে পড়লো। এত কিউট দেখতে এগুলো। আমাকে দেখেই ওরা দুজন হচ্ছে ফাইট করা শুরু করে দিয়েছিল, মানে দুজন দুজনকে মারামারি করছিল। আর দেখতে যে কি সুন্দর ওরা। কোনো একটা নতুন জায়গায় আসলে ওই জায়গাটা সম্পর্কে আইডিয়া নিতে হলে ফার্স্টে একটু ঘুরে দেখা ভালো, যেহেতু এই জায়গায় আমরা কখনো আসি নাই বা ম্যাপে ওইভাবে করে বোঝা যায় না। এই কারণে একটু ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে, কোথায় খাওয়া যায়, কোথায় শপিং করা যায়, সব কিছু একটু দেখার চেষ্টা করছিলাম। তো হেঁটে যখন সামনের দিকে যাচ্ছিলাম দেখলাম এখানে যে বিল্ডিংগুলো আছে এগুলো সবই হচ্ছে হোটেল। মানে আমাদের হোটেল থেকে মানে সরাসরি যে হোটেলগুলো যাচ্ছে প্রত্যেকটাই হচ্ছে একটার পর একটা হোটেল। আর নিচে হচ্ছে ছোট ছোট ক্যাফে আছে, আর ক্যাফেগুলো সবই দেখলাম যে সন্ধ্যার দিকে বা বিকালের দিকে খোলে। আর রেস্টুরেন্টগুলো তো সারাদিনই খোলা থাকে। যেহেতু এটা সমুদ্রের জায়গা, তো এই কারণে এখানে অনেক ধরনের সমুদ্র অ্যাক্টিভিটিস করার অপশান আছে, যেমন ডাইভিং, তারপরে প্যারাসেলিং, আরও অনেক কিছু। আর এছাড়া এখানে রিসোর্ট ট্যুর দেওয়া যায়, আইল্যান্ড ট্যুর দেওয়া যায়, মানে ডে একটা ট্যুরের প্যাকেজ করা যায়। এরকম অনেক ধরনের অপশান এখানে আছে। এখানে ছোটো একটা বুথ দেখে এখানে এসে জিজ্ঞেস করছিলাম যে কী কী অপশানগুলো আছে, তো সেগুলোই শুনছিলাম। কিন্তু আমার আসলে কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটিস করার ইচ্ছা নাই। আমি পানিতে এরকম জিনিস আসলে খুবই একটা কমফোর্টেবল না। আর অন্য একটা জায়গায় এসে এই ধরনের অ্যাক্টিভিটিস করলাম, পরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বিভিন্ন জিনিস চিন্তা করে আমার কেন যেন করতে ইচ্ছা করছিল না। তো এইখানে আসলে বিভিন্ন ধরনের অফার ওরা প্রোভাইড করে, যেমন অনেকে আছে না আইল্যান্ডে যারা যেতে চান, বিভিন্ন আইল্যান্ড জাস্ট ঘুরে আসতে চান, তো এখানে কয়েকটা আইল্যান্ড মিলে ওরা একটা ট্যুর দেয়, তারপরে সেখানে নিয়ে আধা ঘন্টা করে ঘোরানো যায়। তো ওইটা আসলে অনেকে যারা মানে সব আইল্যান্ড ঘুরে আসতে চান তাদের জন্য এরকম একটা অপশন থাকে। যেহেতু আমরা আইল্যান্ডে যাবো এই কারণে এই অপশনটা আমরা নেই। এরপরে আমরা চলে আসলাম একটু ভেতরের দিকে। তো সেখানে এসে দেখছিলাম যে এখানে কী কী রেস্টুরেন্ট আছে। আসলে রেস্টুরেন্ট খোঁজাটাই মেইন উদ্দেশ্য ছিল তখন, কারণ অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। তো আমি আসলে বেসিক্যালি ইন্ডিয়ান রেস্টুরেন্ট বা বাঙালি রেস্টুরেন্ট খুঁজছিলাম, বাট এইখানে আশেপাশে বাঙালি রেস্টুরেন্ট ছিল না, ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজছিলাম। বাট এখানে সবই হচ্ছে অন্য টাইপের। আমার এইসব খাবার একদমই ভালো লাগে না, আমি একদম প্রপার ইন্ডিয়ান খাবারই খুঁজছিলাম। এই জন্যই খুঁজতে খুঁজতে আসলে এখানে অনেক কিছু জায়গা ঘোরা হলো।
আমার টুকটাক কিছু জিনিস কেনা দরকার ছিল, এই জন্য একটু সামনে হেঁটেই দেখলাম এখানে শপ আছে, সেখানে ঢুকলাম আর কি। এইখানকার গ্রসারি শপগুলোতে না খুব বেসিক জিনিসপত্র পাওয়া যায়, এখানে কোনো এক্সট্রা অর্ডিনারি জিনিসপত্র পাওয়া যায় না। আমাদের বাংলাদেশের একটা শপেও যেরকম জিনিস পাওয়া যায়, বা সামনে আপনি রাস্তাঘাটের এলাকায় বিভিন্ন ছোট ছোট দোকান দেখাচ্ছে, সেগুলো তো অনেক কিছু পাবেন, কিন্তু এইখানকার শপগুলোতে সেগুলোও নাই। এখানে খুবই বেসিক জিনিসপত্র আছে, এক্সট্রা অর্ডিনারি তেমন কিছুই পাওয়া যায় না। আমি শপিং নিয়ে আলাদা একটা ব্লগ আপলোড করব, সেখানে মালদ্বীপের শপিং নিয়ে ইন ডিটেইল আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। তো আজকে হুলুমালের ট্যুর এখানেই শেষ করছি, এবং নেক্সট আরও অনেক ভিডিও আসবে। হুলুমালে অনেক সুন্দর একটা জায়গা, এখানে দেখার মতো অনেক কিছু আছে। ইনশাআল্লাহ নতুন নতুন আরও অনেক মালদ্বীপের ব্লগ তো আপলোড হবেই। তো ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আমার ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে জানিয়ে দিতে পারেন আপনাদের কাছে কেমন লাগছে আমার ভিডিওগুলো। ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে আবার দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।